আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এবছর যারা এসএসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে এই ক্লাসটি নেওয়া এবং সাথে সাথে একাদশ শ্রেণীতে যারা আছো ওদের জন্য একই সিলেবাসের অন্তর্ভুক্ত, তাই তারা উভয় ক্ষেত্রে দেখতে পারবো। তাহলে আজ তোমাদের এইচএসসি পরীক্ষার্থী 2021 এদের সিলেবাসের আলোকে এই ক্লাসটি নিচ্ছি। আমি আল আমিন, প্রভাষক, উচ্চতর গণিত, আহমেদ বাউন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। তাহলে এখানে আমরা অন্তরীকরণ অর্থাৎ নবম অধ্যায়ের আলোকে এখানে ক্লাসটি সাজাচ্ছে। একটি সৃজনশীল প্রশ্ন এই মুহূর্তে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে দেখো, বোর্ডে লিখলাম যে ln y sin ইনভার্স এক্স, আর লিখলাম fx টু এক্স কিউব মাইনাস 20x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20, লিখলাম tan ইনভার্স। তাহলে এখানে একটি ও দিয়ে দিই এবং তাহলে tan ইনভার্স a প্লাস bx বাই হলো b মাইনাস এক্স, এর অন্তরজ নির্ণয় করো, প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল এ স্কোয়ার ওয়াই ইকুয়াল 0। এফএক্সের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে আমাদের অন্তরজ প্রথমে আসলো যে অন্তরজ নির্ণয় করো। তাহলে অন্তরজ নির্ণয় করা হয় চলকের সাপেক্ষে। আমাদের এখানে যে প্রথম যে সমস্যাটা আছে, এখানে চলক হলো এক্স। তাহলে আমরা তার অন্তরজ নির্ণয় করব। দেখো, ধরে নিলাম এটা অন্তরজ করার জন্য ধরি ডি tan ইনভার্স এক্ষেত্রে এই যে লিখলাম বি এ এক্স, এই জাতীয় যখন আসবে আমাদের অন্তরজ নির্ণয় করা ইনভার্স জাতীয় ট্যান থাকবে, তাহলে তোমাদের লক্ষ্য করতে হবে হরে লবের মধ্যে এক্সের সহগ যত আছে তত কমন নেব। এই কথাটা বললাম, লবের মধ্যে এক্সের সহগ যত আছে তত আমরা কমন নেব। তাহলে লক্ষ্য করো ট্যান ইনভার্স, লবের মধ্যে এক্সের সহগ আছে বি, তাহলে এখানে বি কমন নিলাম। কমনে লিখে আসবে এ বাই বি প্লাস এক্স। তাহলে এখানে সহগ যত মানে ধ্রুবক পদ যা আছে তা কমন নিবা। তাহলে 1 মাইনাস এ বাই বি, এই দেখো এক্স, আমরা সে কমনটুকু নিয়ে আসি। তাহলে বিবি কি গেল, কাটা গেল। তাহলে আসো tan ইনভার্স এ বাই বি এক্স বাই হলো মাইনাস এ বাই বি এক্স। তা আমাদের এই ইনভার্সের মধ্যে একটি সূত্র আছে আমাদের দ্বিতীয় পত্রে। যে সূত্রটা কি তোমাদের, যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই হলো 1 মাইনাস এক্স। তাহলে দেখো এই আলোকে এই সূত্র যেহেতু আছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, এখানে দেখো আছে এ বাই বি প্লাস এক্স 1 মাইনাস এ বাই বি ইন্টু এক্স। তাহলে এই যে প্রথমটা এখানে হলো দ্বিতীয় পদ, তাহলে 1 মাইনাস প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, আর এখানে আছে tan ইনভার্স। তাহলে এই সূত্রের আলোকে আমরা এই সূত্রটাকে কী করতে পারি, লিখতে পারি। তাহলে এই অনুসারে আমরা কি লিখতে পারি, দেখো tan ইনভার্স এ বাই বি প্লাস tan ইনভার্স এক্স। তাহলে tan ইনভার্স এ বাই বি প্লাস tan ইনভার্স এক্স আমরা সূত্রের আলোকে এই কাজটা করলাম।
এখন আমাদের টার্গেট তো অন্তরজ নির্ণয় করা, তাহলে এক্সের সাপেক্ষে আমরা সেটা কি করব, পরিবর্তন করব। তাহলে সুতরাং ddx, তাহলে dy dx ddx tan inverse a by b plus tan inverse x, x এর সাপেক্ষে অন্তরজ। যে আমরা কি কাজটা করেছি, x এর সাপেক্ষে অন্তরজ করেছি। তাহলে দেখো ddx, তাহলে দেখো tan ইনভার্স a বাই b, এটা ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ শূন্য। তাহলে tan ইনভার্স x এর অন্তরজ হলো 1 বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সুতরাং ddx tan inverse a plus bx on plus x স্কোয়ার। তাহলে এই হলো আমাদের অন্তরজ নির্ণয় করা, যে x এর সাপেক্ষে আমাদের অন্তরজ। কারণ tan ইনভার্স a বাই b সেটা হলো ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ শূন্য। তাহলে tan ইনভার্স x এর কি 1 বাই 1 প্লাস x স্কোয়ার। তারপর খ দেখো, লক্ষ্য করো যে প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস a স্কোয়ার y। তাহলে উদ্দীপক হতে ln y সাইন ইনভার্স এক্স, ln y সাইন ইনভার্স এক্স। কেন আমরা ln y এর মধ্যে গেলাম, যে x এর মধ্যে গেলাম, যেখানে fx এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 আছে, তাহলে এখানে y আছে। তাহলে এই y এর সাপেক্ষে আমাদের কাজটা করতে হবে। তাহলে উদ্দীপকে যে আমাদের সম্পর্কটা আছে, তাহলে এটি কি ln y ইকুয়াল সাইন ইনভার্স এক্স। তাহলে ln y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এখানে y2 আছে। তাহলে আমাদের এটা হলো যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ y2, তার মানে হলো 2 বার অন্তরীকরণ আমাদের করতে হবে। তাহলে ln y উদ্দীপক থেকে আমরা পালাম। তাহলে দেখো আমরা 2 বার অন্তরীকরণ করব। তাহলে একবার করলাম যে ddx, x এর সাপেক্ষে অন্তরীকরণ ln y, এই ddx সাইন ইনভার্স x, কি কাজটা করেছি, x এর সাপেক্ষে অন্তরীকরণ। যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আমরা কোথায় আমাদের প্রমাণের দিকে থাকি, আমরা সেই কাজটা করলাম। তাহলে দেখো ln y, তাহলে ln y কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি আসবে, আমাদের এটা ফার্স্ট কল্পনা করতে হবে ln x। তাহলে ln x এর অন্তরীকরণ হলো 1 বাই x। তাহলে x এর পরিবর্তে y আছে। এখন y x এর একটি ফাংশন, তাহলে y কে আবার অন্তরীকরণ করতে হবে। y কে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা হবে dy dx। তারপর আমাদের এখানে আসলো সাইন ইনভার্স। এই সাইন ইনভার্স এর অন্তরীকরণ হলো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এটা যে অন্তরীকরণের যে বিপরীত ত্রিকোণমিতিক অন্তরীকরণের মধ্যে সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে বা 1 বাই ওয়াই, এই যে একবার অন্তরীকরণ dy dx, এই dy dx কে dy dx আর y1 একই কথা, আমরা dy dx y1 আকারেও প্রকাশ করতে পারি।
1√1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ কেন আমরা ওয়ান আকারে নিয়ে নিলাম? আমাদের ওয়ান আকারে নেওয়ার কারণ হলো আমাদের যে প্রমাণগুলো আছে সেখানে ওয়ান আকারে আছে। তারপর লক্ষ্য করে যে এখানে 1/1 আসলো, সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার y1, এ হলো y, যে 1 মাইনাস y1 হলো y। তো √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু y আমরা আর গুণ করে দিলাম। এখন যখন দেখব যে আমাদের বর্গমূল আছে, কি আছে? বর্গমূল আছে, তখন আমরা বর্গ করে দিব। 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, এই যে y স্কোয়ার, বর্গ করে বর্গ করার পর আমাদের কতবার অন্তরীকরণ আছে? 2বার অন্তরীকরণ আছে। আবার আমরা তাকে অন্তরীকরণ করব ddx 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার, এই ddx, এই যে y স্কোয়ার। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। আবার কি করলাম? যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। কারণ কেন? আমাদের y2 আছে, বা তো দেখো এখানে ইউবি সূত্র, যে আমাদের ddx ইউবি, ইউ ইন্টু বি এর অন্তরজ প্লাস বি ইন্টু ইউ এর অন্তরজ। দেখো আমাদের এই সূত্রটা এবং গুণফলের যে সূত্রটা আমরা এখানে ব্যবহার করব, যেখানে কি আসলো? যে গুণফল। তাহলে গুণফল যদি আসে তাহলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ddx আমরা কাকে করব? y1 স্কোয়ারকে করব। আবার y1কে স্কোয়ারকে ঠিক রেখে আবার ddx করব কাকে? 1 মাইনাস এক্স স্কোয়ারকে। আর 2y স্কোয়ার তাকে যদি করি তাহলে কি আসবে? 2y, কারণ আমরা কি কল্পনা করব? এক্স স্কোয়ার কল্পনা করব। তাহলে এক্স স্কোয়ার কল্পনা করে আবার যখন ওয়াইকে করব তাহলে এটা আসবে y1, কারণ ওয়াইকে করলে আসতো কি? dy dx। তাহলে dy dx যে কথা, y1 একই কথা। তাহলে আমাদের এই আকারে আসলো। তাহলে লক্ষ্য করুন 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হলো y স্কোয়ার y1 স্কোয়ার, তাহলে আবার তাকে এক্স স্কোয়ার কল্পনা করি তাহলে আসবে 2y1। আবার যখন y1 কি করব? y2 প্লাস y1 স্কোয়ার, 1কে 0 আর এক্স স্কোয়ারকে করলে মাইনাস 2x, 2y y1। টু y1 y2 মাইনাস 2x y1 স্কোয়ার 2y y1। তাহলে উভয় পক্ষে দেখো কি আছে? 2y1 আছে, এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে। তাহলে 2y1 দ্বারা আমরা ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার এই y2 x y1 ইকুয়াল টু y। তাহলে দেখো ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে যে এ স্কোয়ারটা ছিল সেটা হবে না,
যে আমাদের এ স্কোয়ার যেটা সেটা হবে না, কারণ আমার অঙ্কের মধ্যে এ স্কোয়ার নেই এটা। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 এক্স y1, ওয়াইটাকে যদি এই পাশে পক্ষান্তর করে নেই তাহলে কি হবে? 0। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস ওয়াই। তাহলে আমাদের কেন সেটাকে আমরা দুইবার অন্তরীকরণ করলাম। যদি আমাদের দেখি যে এই জাতীয় সাকসেসিভ অন্তরীকরণ আসে তাহলে আমাদের অঙ্কগুলোকে কী করতে হবে? দুইবার অন্তরীকরণ করে নিতে হবে। তাহলে একবার অন্তরীকরণ করার পর যদি সেখানে আরেকটি বৈশিষ্ট্য কি পাইলাম, যখন রুট ওভার যুক্ত হবে তখন তাকে বর্গ করে নিতে হবে। বর্গ করার পর আবার তাকে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে। তাহলে ইউবির সূত্র সেখানে ব্যবহার করেছি, এই অনুসারে আমাদের সমাধান করলাম, যে আমাদের প্রমাণটা প্রমাণিত। এফএক্স এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে এফএক্স ফাংশনটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপক হতে এফএক্স 2x³ মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20 মাইনাস 20। তাহলে দেখো এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য যে প্রদত্ত ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। তো ddx যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। তাহলে দেখো এফএক্সকে যখন আমরা অন্তরীকরণ করলাম এফ প্রাইম এক্স, ডিওয়াই ডিএক্স, এফ প্রাইম এক্স, ওয়ন সব এক। তাহলে সেটাকে যদি করি 3 দুগুণে 6 এক্স স্কোয়ার। তাহলে টোটাল সামনে 21কে গুণ করবে 42 এক্স প্লাস 36। আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব ddx, লিখে নিতে পারি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। তা ddx f প্রাইম x ddx 6x স্কোয়ার এই 42x প্লাস হলো 36। তাহলে দেখো এফ ডাবল প্রাইম এক্স দুইবার অন্তরীকরণ। তাহলে সেখানে আমরা লিখতে পারি এক্সের সাপেক্ষে ডাবল প্রাইম এক্স। তাহলে করলে কত হবে? 12x মাইনাস 42। কেন? যখন আমাদের কোনো অঙ্কের মধ্যে দেখবা যে ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে হবে, অথবা লঘুমান গৌরমান বের করতে হবে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যে ফাংশনটা উল্লেখ থাকবে এই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করবা। করার পর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য একবার অন্তরীকরণকে 0 ধরে নিতে হবে এবং সেখান থেকে এক্সের মান বের করতে হবে। তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য একবারের অন্তরীকরণ 0। এই সর্বোচ্চ সর্বনিম্ন জায়গায় থাকতে পারে গৌরমান, লঘুমান, বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মান।
তাহলে সুতরাং একবারে অন্তরীকরণ আমরা কত পেয়েছি 6x² 42x প্লাস হলো 36 ইকুয়াল 0। তাহলে দেখো 6 কমন যায়, x² 7x প্লাস 6 ইকুয়াল টু 0, x² মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল 0। এখন আমাদের তাকে উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে x এর মান বের করতে হবে। 7x তাহলে x মাইনাস 6x প্লাস 6, এই দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা x এর মানটা বের করব। তাহলে সে দুটো থেকে কি x কমন যায় আর এখানে 6 কমন যায়, x মাইনাস হলো 1, তাহলে কমন ইন্টু আনকমন। তো সুতরাং x ইকুয়াল টু 1 এবং 6, তাহলে x এর আমরা মান পেয়ে গেলাম 1 আর 6। এই মানটা দুইবার অন্তরীকরণের মধ্যে বসাবো, যে এই x এর যে মানগুলো আসবে সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এই x এর মানগুলো দুইবার অন্তরীকরণের মধ্যে আমরা বসাবো। এখন x ইকুয়াল টু 1 বিন্দুতে পানি দিছে না, x ইকুয়াল টু 1 বিন্দুতে পানি ব্যবহার করছে কেন, পানি ছাড়া কিছু পানির জন্য লেখা ওঠে না। এখন x ইকুয়াল টু 1 বিন্দুতে এটা বলতে কি পানি দিলা তো পানি বিষয়া x ইকুয়াল টু 1 বিন্দুতে f ডাবল প্রাইম 1 এর মধ্যে আমরা মান বসাবো। x ইকুয়াল টু 1 বিন্দুতে দুইবার যে অন্তরীকরণ করলাম সেই জায়গায় আমরা মানগুলো বসাবো। তাহলে দুইবারে অন্তরীকরণ আমরা কি পেয়েছিলাম, যে ডাবল প্রাইম x ইকুয়াল টু ছিল 12x মাইনাস 42, তাহলে 2 1 মাইনাস হলো 42, তাহলে 12 মাইনাস 42, তাহলে আমাদের কি মান আসলো, তেইশ। তাহলে দেখবা যদি ওইবার অন্তরীকরণের মধ্যে আমরা x এর যে মানগুলো পাবো এই মানগুলো দুইবার অন্তরীকরণের মধ্যে বসাবো। যদি দেখি যে মানটা লেস দেন 0 হয় তাহলে সেই বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান, বৃহত্তম মান বিদ্যমান এবং গৌণ মান বিদ্যমান। 1 বিন্দুতে f(x) এর সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে আমাদের যদি বসানোর পর যদি দেখি লেস দেন 0 আসে তাহলে সেখানে ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান। বিন্দুতে ফাংশনের
সর্বোচ্চ মান f(1). তাহলে আমরা দেখো কত পাবো, 2 × 1³ ফাংশনের মধ্যে বসাবো। ফাংশনটা ছিল 2x³ 21x² 36x - 20। -21 + 36 - 20, তাহলে 41 38। তাহলে দেখো কি আসলো, 41 থেকে যদি 38 -41 আর 38 3, তাহলে আমাদের x এর মান আসলো 3। আবার x = 6 বসাবো। = 72 0 30 > 0। তাহলে > 0 আসলো। তাহলে যদি দেখি যে দুইবার অন্তরীকরণের মধ্যে x এর মান বসালে যদি 0 থেকে বড় আসে, তাহলে সেখানে হলো ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান বা লঘুমান বিদ্যমান অথবা ক্ষুদ্রতম মান বিদ্যমান। তাহলে x = 6 বিন্দুতে ফাংশনের সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান তাহলে কি আসবে 6 কিউব 6² তাহলে দেখো 6 কিউবে কত হয় 36, আবার 6 দিয়ে যদি গুণ করি 6 6 36 18 216 2 3 4 মাইনাস 36 গুণ 21 6 3 2 3 2 6 7 6 5 756 প্লাস 216 মাইনাস 20। এখন মাইনাসেরগুলো একসাথে করো, প্লাসেরগুলো একসাথে। তাহলে দেখো কত আসে 432 আর হলো 216 846 648 আর 756 আর হলো 26 7 776 বিগ 648 8 5 2 128 মাইনাস 128। তাহলে আমাদের কি কাজটা করতে হবে, যখন সর্বোচ্চ সর্বনিম্ন কোনো ফাংশনে বের করতে বলা হবে, এই ফাংশনটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। দুইবার অন্তরীকরণ করার পর একবারে অন্তরীকরণকে শূন্য ধরবো, ধরার পর এক্সের দুটি মান পাবো। তাহলে সেই সকল বিন্দুতে দুইবার অন্তরীকরণের মধ্যে বসাবো। যদি দেখি 0 থেকে ছোটো আসে তাহলে সর্বোচ্চ মান, আর যদি 0 থেকে বড় আসে তাহলে সর্বনিম্ন মান। তাহলে এই মানগুলো যে বিন্দুতে সর্বোচ্চ সর্বনিম্ন মান হলো, সে মানগুলো প্রদত্ত ফাংশনে বসাবো। বসানোর পর দেখব যে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পাবো। তাহলে -3 আর -128। তাহলে তোমাদের এই আলোকে যে সকল অঙ্ক তোমাদের বোর্ড বই আছে, সেই প্রশ্নগুলো তোমরা এক্সারসাইজ করবে, তাহলে তোমাদের এই জাতীয় যত সমস্যা আছে ইনশাল্লাহ সব পারবে। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।